হ্যালো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। অনেকদিন থেকেই বর বলছিল ইডলি খাবে বলে, তো আজকে আমি বানাবো হচ্ছে ইডলি। তো তার সাথে ইডলি বানানোর তার সাথে সাম্বার আর নারকেলের চাটনিটা বানাতেই হয়। সেই জন্য আজ তোমাদের সাথে আমি সাম্বারটা কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে হবে। প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম অল্প। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এই জিনিসগুলো সব ফোড়ন দিয়ে কী আছে, কারি পাতা, মেথি, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো সরষে। দেখো এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা সবজি, সব রকম সবজি সাম্বারে, যেটা নারকেল, সজনে ডাঁটা, তারপরে দিয়েছি অল্প কুমড়ো, অল্প লাউ, একটু গাজর, একটু ক্যাপসিকাম আর একটা পাকা টমেটো। এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো, হালকা একটু ভাজা ভাজা মতো করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালটার মধ্যে নুন দিয়ে রেখেছি তাই সবজিতে বেশি লবণ দিলাম না। এবার মশলার মধ্যে কী কী দেবো দেখে নাও। সাম্বার মশলা আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু গুড়, আর এটা হচ্ছে তেঁতুলের পাতা। আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি হচ্ছে কাশ্মীরি পাউডারটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা অরহর ডাল। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেঁতুলের পাতা। এবার দিয়ে দেবো গুড়। সবশেষে দিয়ে দেবো সাম্বার মশলা। একটু আমার সাম্বার ডাল একদম তৈরি। নারকেলের চাটনিটা পরে কাটে দেখাচ্ছি।